ওরে যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গুল বাঁধে না। ঘৃণা লজ্জা বই থাকিলে প্রেম হবে না, না গো না। প্রেমের বাতাস লাগে যার গায়, দেখিলে তার চিনা যায়। প্রমাণ দেশে বাপ ভঙ্গিমায় আর তো সুখের দ্বার দ্বার না। ঘৃণা লজ্জা বই থাকিলে প্রেম হবে না, না গো না। পঞ্চরসের মহাজেইজন সেই তো ববের মূল মহাজন। পঞ্চরসের মহাজেইজন সেই তো ববের মূল মহাজন। অন্তরে তার পরশ রতন দেওয়ান রে সে করে স্বরূপ সাধনা। অন্তরে তার পরশ রতন সে করে স্বরূপ সাধনা। ঘৃণা লজ্জা বই থাকিলে প্রেম হবে না, না গো না। জানতে পারি আপনারা আমাকে শুধরায় দিবেন, তবে আমি গুরুবাদী ধারার মানুষকে বিশ্বাস করি, ভালোবাসি। যে ব্যক্তি গুরুর প্রেমিক হয়, সত্যিকার একজন আল্লাহর ওলির কাছে বায়াত হয়, সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না। একজন ভালো গুরুর কাছে বায়াত হন, ভালো গুরুর তাসাউফ অন্তরে লাগান। আল্লাহর ওলি যদি সত্যিকার আল্লাহর ওলি হয়, তার ভক্ত কোনোদিন অন্ধকার থাকতে পারে না। আমি দুনিয়াতে ঘুরে দেখেছি হাসিয়তের উপরে আর কোনো ধর্ম নাই। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ নিজে দাবি করেছে তারাই তো রহমানের বান্দা যারা দুনিয়াতে বিনয় এবং নম্রভাবে কথা বলে। আল্লাহ নিজে বান্দা দাবি করেছেন, তারাই তো আমার বান্দা যারা বিনয় নম্রভাবে কথা বলে। সুতরাং গুরুর কাছে যান, আল্লাহর ওলিদেরকে ভালোবাসুন, তাদেরকে সম্মান করুন। আপনার দ্বারা যেন কোনো সৃষ্টি কষ্ট না পায়। আমার এক লোকে বলেছিল দুনিয়ার জগতে সবচেয়ে শ্রেষ্ঠ বন্দিগি কি? আমি বলে দিয়েছিলাম দুনিয়ার জগতে শ্রেষ্ঠ বন্দিগি হইল নিজেকে গালি দেওয়া। আমি কিছুই হইতে পারলাম না, আল্লাহ তোমাকে কেমনে ডাকবো তাও আমি জানি না। আল্লাহ আমার দ্বারা দুনিয়ার কি হইল, আমি তো কিছুই করতে পারলাম না, তোমার সৃষ্টির কি কাজে আমি লাগলাম? এই ধরনের আবেগ, এই ধরনের কণ্ঠস্বর, এই ধরনের মনোভাব যে চলে, তা সে কোনোদিন খারাপ মানুষ হইতে পারে না, সে নিশ্চয়ই সে কামেল মানুষ। আল্লাহর ওলিগণ জায়গা জায়গায় বসে কোনোদিন আমি দেখেছি অনেক জায়গায় অনেক পাগল ফকির বসা থাকলে তাদের উপর অনেক অত্যাচার করা হইত, তারা জীবনে ফিরে কোনো কথা বলতেন না। কেন বলতেন না? তারা বললে সেদিন আল্লাহ বলে দিত, কারণ তাদের আমার বলাটা মিস হইতে পারে, আল্লাহর বলাটা মিস হবে। তারা কোনোদিন জানি না কোনো মানুষের বিরুদ্ধে বদদুয়া দেয়নি, তারা জানে আমি যদি বদদুয়া দিই আল্লাহ এটা সহ্য করবে না। সুতরাং আমি দুনিয়াতে ঘুরে ঘুরে দেখছি হাসিয়তের উপরে কোনো ধর্ম নাই। চরিত্র সৎকার যারা আছে, কোরআনে বারংবার বলা আছে, সূরা আরাফের 170 নম্বর আয়াত খুলে দেখুন, কোরআনকে শক্তভাবে ধরো, সৎ কাজ করো, আমি তোমার কর্মফল কোনোদিন নষ্ট করব না। সুতরাং আপনি কোনোদিন আপনার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, আপনার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়, এই জিনিসটা ভালো করে ধরে রাখেন। গুরুর কথা মানেন, শেষ, আপনার আর তেমন কিছু লাগবে না। এই অত 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 সেজদার অত ওজিফার দরকার নেই, কারণ আল্লাহ তো আপনার বৃত্তেই আছে। আপনি হারাফ না বালা আল্লাহ তো জানে না। সুতরাং আপনার মনটা পবিত্র করুন। যার মন বালা তার ধর্ম বালা, যার মন বালা তার কথা বালা, যার মন বালা তার চলা বালা। এই যে বাউল, আমি তো গান জানি না, বাউল আব্দুল করিম একটা গানের মধ্যে বলেছিল, যে গানটার মধ্যে বলেছিল, ওরে যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গুল বাঁধে না। ঘৃণা লজ্জা বই থাকিলে প্রেম হবে না, না গো না। প্রেমের বাতাস লাগে যার গায়, দেখিলে তার চিনা যায়। প্রমাণ দেশে বাপ ভঙ্গিমায় আর তো সুখের দ্বার দ্বার না। ঘৃণা লজ্জা বই থাকিলে প্রেম হবে না, না গো না। পঞ্চরসের মহাজেইজন সেই তো ববের মূল মহাজন। পঞ্চরসের মহাজেইজন সেই তো ববের মূল মহাজন। অন্তরে তার পরশ রতন দেওয়ান রে সে করে স্বরূপ সাধনা। অন্তরে তার পরশ রতন সে করে স্বরূপ সাধনা। ঘৃণা লজ্জা বই থাকিলে প্রেম হবে না, না গো না।
শুদ্ধ প্রেম যার ভাগ্যে জুটে অন্ধকারে চাননি উঠে। আব্দুল করিম প্রেমের ঘাটে সময়ে যাইতে পারলো না, এই সাদেক পাগলা গুরুর ঘাটে সময়ে যাইতে পারলো না। ঘৃণা লজ্জা বই থাকিলে প্রেম হবে না, না গো না। আরে যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গুল বাঁধে না। যে আত্মসমর্পণ গুরুর কাছে করছে সে গালি দিল রা করে না। জালালউদ্দিন রুমি মস্তবে শরীফের প্রথম খণ্ডের বলছে, তোমরা যখন মারফতে পাও দাও, সুফিবাদের মধ্যে পাও দাও, গুরুবাদী যখন হয়ে যাবে, সমাজের কিছু সংখ্যক লোক তোমাকে ডেকে তিরস্কার করবে, সেদিন তুমি শর্ট সালাম দিয়ে বিদায় নাও, আসসালামু আলাইকুম, আমার একটু কাজ আছে, ছেড়ে দেন, আমি আর কোনো কথা বলতে পারবো না। সুতরাং যতক্ষণ পর্যন্ত হাসিয়ত বাবি ওয়াজ টোয়াজ কিছু জানেন, আমি শুধু এইটুকু জানি, আপনি আপনাকে গালি গালাজ করুন। জন্মের পরে বহুত গালি আমারে দিছেন, আর গালি আপনি একবার দেখেন। আপনি বাজারে দুধ নিছেন, আমিও বাজারে দুধ নিছি। যেদিন দুধ মিটার দিয়ে নামবো, আমার বালতির খবর আপনার কাছে নাই কিন্তু, আর আপনার বালতির খবর আমার কাছে। আপনার দুধের বালতির মধ্যে যখন আল্লাহ মিটার ঢুকাইবো, তখন বুঝতে পারবেন কেডা বালা কেডা খারাপ। আমি এক লোকের জিজ্ঞাসিলাম, ভাই আপনি কোন দল করেন? হেফাজত ইসলাম। তো বেড়া আবার আমার জিজ্ঞাসে, আপনি কোন দল করেন? আহলে সুন্নাতুল জামাত। এবার জিজ্ঞাসে, আপনি কিতা করেন? আমি টঙ্গি আসতে মারলো। এবার জিজ্ঞাসে, আপনি কিতা করেন? আমি মুফতি সাহেব। আমার মনে হইল, মুফতির নবী কেডা একজন না? আমি যে হেফাজত ইসলাম, আমার নবী কেডা একজন না? সুন্নি জামাতের নবী কয়জন? আহলে হাদিসের, তাবলিগ জামাতের নবী একজন, দল অতটি কিনে রে। তখন আমি কোরআনের মধ্যে গেলাম, বিশ্রে দেখলাম রেকর্ডিং হচ্ছে কথাটা। সূরা আনামের 159 নম্বর আয়াত খুলে দেখো। আল্লাহ পাক বলে দিলেন, যারা দিনের মধ্যে বিভক্ত করেছে এবং বিভক্ত দল হয়ে পড়েছে, হে নবী তাদের সাথে তুমি কোনো সম্পর্ক রাখিও না। তারা যা কিছু করে আমি আল্লাহ অচিরে আমার কাছে নিয়ে আইসা তাদের পুরস্কার আমি নিজে দিব। পুরস্কারটা কি ফুলের মালা দিব? নবী যাদের সাথে সম্পর্ক রাখার জন্য নিষেধ করে দিয়েছে, তারে কি মনে করছেন আদর করব? সুতরাং তখন আমার মনে হইলো, অতটি দল দাবি করলাম, একটার সাথে নবীজির সম্পর্ক রাখার জন্য নিষেধ করে দিয়েছে। আমি কোরআন থেকে একটু গবেষণা করে দিই, নবী কোন দল? নবী যেই দল, আমরাও সেই দল। আমার ওয়াজ দেখেন, আমার নবীর দলের মধ্যে পড়ছে কিনা। আমি এতক্ষণ যে ওয়াজ করলাম, সূরা নাহলের 91 নম্বর আয়াত খুলে দেখুন। সূরা আল কত? নামল। সূরা নামলের 91 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে দিলেন, হে নবী তুমি বলে দাও, আমি তো এই শহরে রবের ইবাদত করি, সমস্ত ক্ষমতা তার, ইজ্জতের মালিকও সে, সুতরাং সব অধিকার তারই। আল্লাহ আমাকে বলে দিয়েছে আমি যেন মুসলিম দলের অন্তর্ভুক্ত হই, আমি যেন আত্মসমর্পণকারীর অন্তর্ভুক্ত হয়। এই ইউটিউবার দেখেন, সূরা নামলের 91 নম্বর আয়াত। মানুষ জগৎকে জানিয়ে দেন নবীজি কোন দল করে। নবীজি বলে দিয়েছেন, আল্লাহ আমাকে আদেশ করেছে আমি যেন মুসলিমের অন্তর্ভুক্ত হই। মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী যে হয়েছে মুসলিম। আত্মসমর্পণকারী কি? তুমি ডাক্তার হয়েছো, তুমি যখন গুরুর কাছে যাবে ডাক্তারের কথা ভুলে যাও। তুমি মন্ত্রী হয়েছো, গুরুর কাছে গেলে মন্ত্রীর কথা ভুলে যাও। তুমি বড় ব্যবসায়িক হয়েছো, গুরুর কাছে গিয়া ব্যবসায়িকের কথা ভুলে যাও। তুমি যত পদে পদে আছো সব ভুলে যাও, গুরুর দরবারে যাও, যাইয়া গুরুর থেকে নসিহত লও। আগে তুমি সুদ খাইতা, এখন সুদ খাইও না। আগে ঘুষ খাইতা, এখন তুমি ঘুষ খাও না। আগে মেয়ে লোকের পিছে ঘুরতা, এখন মেয়ে লোকের পিছে ঘুরো না। আগে মানুষের টাকা মারছো, এখন টাকা মাইরো না। গুরুর কাছে থাইকা তুমি পবিত্র হইয়া তোমার এই বুড়িটা গুরুর কাছে বিসর্জন দিয়া মাথা নত করে বলে দাও, গুরু গো তুমি আল্লাহ পাইছো, আমার আল্লাহটা একটু দেখাও। এটা হইলো আত্মসমর্পণকারী। নবীজি বলেন আমি সেই দলে আছি যে নিজেকে আল্লাহর রাস্তায় বিসর্জন করে, আমি সেই দলে আছি। এই সুন্নি ওয়াহাবি সুরমনে আহলে হাদিস মানে যা কইবেন, আমি নিজে সহকারে যত দাবি করি কোনো কাজে আসবে না। আল্লাহ এক, আল্লাহর দল এক, নবী এক, নবীর দল। কোরআন কয়টা? এক কোরআন, এক নবী, এক আল্লাহ। দল কোরআন থেকে আজকে দেখাই দিয়ে গেলাম, দল একটা। দলটার নাম কি? আত্মসমর্পণকারীর দল হয়েছে নবীজির দল।
সূরা নামলের 91 নম্বর আয়াত খুলে দেখুন। আর আমরা যারা বিভিন্ন দলে বিভক্ত হইয়া বিভিন্ন দল দাবি করছি, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, হে নবী এই দলের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। সুতরাং আমরা যেন এক দলে থাকিয়া আমরা যেন একজন ভালো গুরুর কাছে বায়াত হইয়া হাসিয়ত চরিত্রটা যেন ভালো রাখিয়া চলতে পারি। আমরা ভিতরে যে ইবলিশ আছে ওই গুরুর মাধ্যমে ইবলিশ থেকে পরিত্রাণ হয়ে যেন আমরা থাকতে পারি, সেই তৌফিক যেন আমরা সকলকে দেয়। আমার কথা সুরে ছন্দ যদি ভুল হয় সকলের কাছে ক্ষমা চাই, ভিক্ষা চাই, আমরা যেন গুরুবাদী দাঁড়াতে থাকতে পারি। সকলে একবার বলুন আল্লাহুম্মা আমিন।